লো 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 বলো ললিতা। উমাগু মাগু 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 নিয়া পুড়ে যাও তোর গোলা গুমাগু। মায়েরা কানের ভিতরে 6-7টা গোবর পোকা ঢুকে আমার চলো এই মনে বাড়াইলো তোর গলাকে কড় করি কড় করি কড় করি কড় করি। মায়েরা অবস্থা দেখেছে বলে কড় করি কড় করি। আচ্ছা কড় করি কি কোনো কথা হয়? হ্যাঁ হয় না হয় না হয় না। শোনো মাসি ওটা কড় করি হবে না, ওটা হবে গড় করি গড় করি। আরে ওই হবে ওলাটা বয়স আছে 85-86 বছর বয়স আছে আরো কথাবার্তা ঠিক হবে। ঠাকুমা তুমি বলো তো। আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 লং লিখে লবো। এর ঢং দেখলে মোর গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে মনে। আমার তো 20,000 জ্বর উঠে যায়। আচ্ছা ললিতা বালা মাসি গো এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো। নিয়া পুড়িয়ে যাও লো নিয়া পুড়িয়ে যাও তো। কত সুন্দর ভালো ভালো জায়গা আছে সেদিকে যেতে পারেন ওলাটা বুড়ির কাছে মধ্যে আছে। বুড়ির কাছে তো সব কিছু আছে। আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে রোদ্রে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়া পুই মেরির ভেড়া হইয়া। মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে তবু রস আছে মাসি। অসভ্য মেয়েছি কথা কথা কথা। বুড়ি নাকি ঠাকুমা আরো রস। বুড়ি 6 বজা চলেছে আর 1 বজা বুড়ি থাকে বুড়ি নাকি আরো রস আছে। আচ্ছা মায়েরা শুকনো পুই খাড়া ওই শুকিয়ে যাক না কেন জীবনে তো রস পড়ে নাকি? পড়ে তো নাকি? আর আমাদের এই বুড়িকে যত টিপবে তত রস পড়বে। মায়েরা আপনারাও বলছেন বুড়ির আরো রস ওইলা আপনাদের সঙ্গে খেলতে ইচ্ছা নেই জীবনে খেলি জীবনের তুমি প্রভু গো প্রভুনাম জানাই আমি চরণে তোমার জীবনের প্রভু গো আমার
চরণে তোমার বিশাখা বলো বলো। তুমি আমায় ডেকেছো? হ্যাঁ ডেকেছি তো। কেন ডেকেছো আমায়? তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, আমি ওই বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে বাঁশির সুর শুনে আচ্ছা তোমার কি মনে হচ্ছে বলো তো? আমার কিছু মনে হচ্ছে না গো। তবে আমার যে প্রেমময়ী রাধারানী গো। ও আমাদের প্রেমময়ী রাধারানী। হ্যাঁ গো। কি হয়েছে? ওই বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছি না। আমাদের প্রেমময়ী রাধারানী এই বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে না। হ্যাঁ গো। তবে এক কাজ করো। বলো বলো। তুমি রাধারানীর বাড়ি চলো। রাধারানীর বাড়ি? হ্যাঁ হ্যাঁ। আমি? হ্যাঁ তুমি। না গো না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। কেন কেন? কেন জানো? বলো বলো। ও যে শাশুড়ি, শাশুড়ি জটিলে জটিলে, আর ননদি ননদি কুটিলে কুটিলে। ও রাজা আছে না, হ্যাঁ, হ্যাঁ। আমি যদি সেখানে যাই হ্যাঁ। আমাকে ঠেঙিয়ে দেবে। ও তাই তুমি যেতে পারবে আমি না? যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তবে তুমি কি যেতে পারবে? আরে না 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 না, না, না। আমি তো একদমই পারবো না। কেন পারবে না? তুমি যে বলছো না শাশুড়ি জটিলে আচ্ছা আর ননদি কুটিলে খুব ডেঞ্জার। খুব ডেঞ্জার আছে। আমরা যদি কেউ যাই না ওর বাড়িতে, হ্যাঁ আমাদের ওই মুড়ো ঝাঁটা দিয়ে হ্যাঁ। আস্ত রাখবে না। তাই নাকি? তাই আমি যেতে পারবো। তবে তুমিও যেতে পারবে না? আরে না 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 না। তবে উপায় বলে দাও বিশাখা। ওগো ললিতে, বলো বলো। আমার মাথা একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি এসেছে? হ্যাঁ। আবার তোমার মাথায়? হ্যাঁ। আচ্ছা কি বুদ্ধি বলে ফেলো। কি বুদ্ধি জানো? কি বুদ্ধি? একটু ভালো করে চেয়ে দেখো। বলো বলো। ওই সামনের পথ দিয়ে না সামনের পথ দিয়ে একজন বয়স্ক বুড়ি মানুষ আসছে। আসছে। ওনাকে তুমি সঙ্গে করে সঙ্গে নিয়ে নয়ে তুমি চলে যাও কুটিলা জটিলা কুটিলার বাড়িতে, তাই তো? হ্যাঁ তাই। তো আমি তো যেতে পারবো না। তুমি যেতে পারবে না? না গো না। কেন পারবে না বলো? ও শাশুড়ি ননদি খুব খারাপ, আমি যেতে পারবো তাই তুমি যেতে পারবে না? না। শোনো শোনো শোনো, হ্যাঁ। তোমার সঙ্গে না আমি একটা সম্বন্ধ পাই। সম্বন্ধ? হ্যাঁ। আচ্ছা কিসের সম্বন্ধ? তুমি ওকে মাসি বলে ডেকো। মাসি বলে ডাকবো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা মাসি বলে ডাকলে আসবে তো? আরে ডেকে তো একবার দেখো। ডেকে দেখবো? হ্যাঁ ডেকে দেখো। বলছো? হ্যাঁ। ঠিক আছে, তবে একবার মাসিকে আমি ডেকেই দেখি। ডেকেই দেখো। বলি ও মাসি। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শুনে না। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শুনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু, মাসি একটু, মাসি একটু কাছে তুমি এসো। কই আসছে না তো? আরে তোমার বুঝি মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা কেন বলো তো? আরে কেন জানো? কেন? আরে দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে? লাঠি ঠুকে ঠুকে। লাঠি কখন ঠোকে? বয়স হয়ে গেলে। আর বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা হয়। ও চোখে কানা কানে কালা। হ্যাঁ গো। তাহলে কানে কালা হলে কি করতে হয়? জোর করে ডাকতে হয়। একবার আরো জোরে, আরো জোরে একবার মাসিকে আমি ডেকে দেখি। বলি ও মাসি। ওগো মাসি মাসি বলে কে ডাকে গো? আমি গো আমি। কেন দূরে থাকো, শুধু আড়ালে রাখো। কে তুমি, কে তুমি আমায় ডাকো।
রাখো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি আমায় রাখো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি আমায় ডাকো মনে হয় শুধু বারে বারে এই বুঝি এলে মোর দাঁড়ে আজ মনে হয় শুধু মানে মানে এই বুঝিলে মনে হয় শুধু বারে বারে এই বুঝি এলে মোর দাঁড়ে আজ মনে হয় শুধু মানে মানে এই বুঝিলে সে রঙিন স্বপ্ন হৃদয় আমার কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি আমায় রাখো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি আমায় ডাকো কে তুমি আমায় ডাকো কে তুমি আমায় ডাকো কে তুমি আমায় ডাকো রাধে রাধে নিয়া পুড়িয়ে যায় পিকআপ দেখছে তো অলা ঢেকুন স্টেজের বাইরে রাধে রাধে ভক্ত মনিলি ভক্তিবতী মায়েরা ভক্তিমতী মায়েরা মুখটা খুব চেনা চেনা মুখটা খুব চেনা চেনা কোথায় যেন দেখেছি কোথায় যেন দেখেছি মনটা কেন আনচান হলো আনচান হলো আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো আপনাদের মধ্যে চিনা পরিচিত হ্যাঁ মিনিমাম 10-15 বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল তখন মনটা কি হয় গো আনচান হয় উড়ু উড়ু অলা উঠার ভুড়ি রসে উড়ুকো ভুড়িও মুটু তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো বলি তুমি আমার কি হও বলি আমি তোমার কি হো নিয়ে পুড়ি যাও এর গুতা নাই মন নাই সুতা নাই কাটলে মাছ সুতা তো কাটবে বলি তুমি আমার কি হও বলি আমি তোমার কি হো শালা যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দে আরো দেবে কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় তুমি আমার কে হও আমি তোমার কে হই আমি তোমার কে হই তুমি আমার কে হও কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় আজ সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় 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 ও মাগো ওলাটা কোমরটা গেল রে উরি বাবা রে বাবা এ বুড়ি নাচতে পারবে না বুড়ি আমার সঙ্গে পারবে না বুড়ি কমর দুলাতেও ছাড়বে না ও মাগো লেগে পড়েছে ললিতার সঙ্গে নাকি পাঙ্গা নেবে বুড়ি ওলাটা বুড়া বয়সে নাচারও কম শখ নয় কোমরটা অনুন গেল রে আহা ওই সবসময় বুড়ি বুড়ি কইবি না তো বেশ করেছি আবার বলবো বুড়িকে বুড়ি বলবো না আমি ছুড়িয়ে বলবো বুড়ো বসে কত চুরি হবার শখ হয়েছে ও যেন কোনোদিন বুড়ি হবেন মাসি হ্যাঁ? বলে না হ্যাঁ। ঘুটে পুড়ে গোবর হাসে মায়েরা যে শুকনা গুঠা যখন উনানে জ্বলে রে কাঁচা গুঠা বলে রে মর মর মরে যা তখন শুকনা গুঠা ঝাড়া পাড়া দিয়ে উঠে বলে এই কাঁচা গুঠে এই কাঁচা গুঠে আরে তুই একটু শুকনা হ তোকেও তো এই উনানে এসে জ্বলতে হবে রে সেরকম আমি বুড়ি হয়েছি এই সখী যেন কোনোদিন বুড়ি হবে না সবসময় যেন ছুরি হইয়া থাকে ভক্তমণি ভক্তিবতী মায়েরা ভক্তিমতী মায়েরা এ তো আর কেউ নয় এ তো আর কেউ নয় এ তো সেই প্রেমময়ী রাধারানীর প্রিয় প্রাণ সখী প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো মনের কথা খুলে বলতো মাগো সেটা হলো কোন সখী গো কোন সখী লো হ্যাঁ
লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাসি, কেন? তুমি ঠিক করে বলবে তো? আলো ঠিকই তো হচ্ছে না তো মাসি, আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো। বলো লো 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 লো। বলো ললিতা। উমাগু মাগু 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 নিয়া পুড়ে যাও তোর গোলা গুমাগু। মায়েরা কানের ভিতরে 6-7টা গোবর পোকা ঢুকে আমার চলো, এই মনে বাড়াইলো তোর গলাকে কড় করি কড় করি কড় করি কড় করি। মায়েরা অবস্থা দেখেছে, বলে কর করি কর করি। আচ্ছা কর করি কি কোনো কথা হয়? হ্যাঁ হয় না, হয় না, হয় না। শোনো মাসি, ওটা কর করি হবে না, ওটা হবে গড় করি গড় করি। আরে ওই হবে ওলাটা বয়স আছে 85-86 বছর বয়স হয়েছে, আরো কথাবার্তা ঠিক হবে। ঠাকুমা তুমি বলো তো। আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 ললিতা নাকি লালাই 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 ললিতা? মাসি ওটা লালাই লালাইও নয় আর লালাই লালাইও নয়, বলো ললিতা। ললিতা 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 ধোপি। এ বুড়ির কানে মনে হয় জারি হচ্ছে। বলো ললিতা 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 সখী। সখী মিয়া পুড়ে যাও তোমার নাম তাহলে ললিতা সখী। আচ্ছা ললিতা বলো মাসি গো। মিয়া পুড়ে যাও ঢং দেখে লবো এর ঢং দেখলে মোর গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে মনে। আমার তো 20,000 জ্বর উঠে যায়। আচ্ছা ললিতা বলো মাসি গো। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো। মিয়া পুড়িয়ে যাও লো, মিয়া পুড়িয়ে যাও তো। কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে যেতে পারেন, ওলাটা বুড়ির কাছে মধ্যে আছে। বুড়ির কাছে তো সব কিছু আছে। আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে রোদ্রে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়া পুই মেরির ভেড়া হইয়া। মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে, তবু রস আছে মাসি। অসভ্য মেয়েছি কথা কথা। বুড়ি নাকি ঠাকুমা আরো রস, বুড়ি 6 বজা চলেছে, আর 1 বজা বুড়ি থাকে, বুড়ি নাকি আরো রস আছে। আচ্ছা মায়েরা শুকনো পুই খাড়া ওই শুকিয়ে যাক না কেন, জীবনে তো রস পড়ে নাকি? পড়ে তো নাকি? আর আমাদের এই বুড়িকে যত টিপবে তত রস পড়বে। মায়েরা আপনারাও বলছেন বুড়ির আরো রস, ওইলা আপনাদের সঙ্গে খেলতে ইচ্ছা নেই, জীবনে খেলি দেখি দেখো ডাকো। বুড়ি 3 কাল গিয়েছে, 1 কালে ঠেকছে, সে বুড়ি নাকি আরো খেলবে আপনাদের সঙ্গে। আচ্ছা ললিতা বলে মাসি কি মতলব এসেছিস কি বল? মতলব জানো মাসি? আমার যে প্রেমময়ী রাধারানী গো, আচ্ছা ওই বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছি না। তা আমি কি করব গো? তোমাকে সব কিছু করতে হবে গো, বলছি গো, শোনো গো। বুড়ি একবার আউট করে দেবো হয় রাস্তা। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যায়, মন না দেখতে পাই। এরা খাবে ঠ্যাঙ্গের উপর ঠ্যাংটা শুয়া মরিয়া পড়ে থাকবে। মাসি মাসি কথাটা দিয়ে যাও। সুন্দরী সুন্দরী মাইরে কে বল না রে, বলে দেবো মাসি। বল না। মাসি তুমি। আমি এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছো। এটা নাকি 100% মাসি শোনো, ভুল বলছো, ওটা 100% হবে না, বলো 100% ঠিক। ওই হবে। সত্যি কথা বলতে মায়েরা, আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। হ্যাঁ গো সুন্দরী, হ্যাঁ খুব সুন্দরী। এই যে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। মাসি কি ভারতী? দিব্যি ভারতী। মাসি তোমায় কে বলেছে গো? কেন এখানকার ভক্তরা বলেছে? এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। তোমাকে বুড়ি বুড়ি না ডাহা ঠকিয়ে দিয়েছে। আতু আদু নাই মাসি,
হবে না, ওটা হবে দীপা ভারতী। মনে নেই তো কি করবো, যেটা মনে আছে সেটা বলে দিতে হবে। কি বললে মনে হচ্ছে ওদিকটা? না 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 আমি কিছু বলিনি। কিছু বলে না মাসি? না 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 কিছু বলেনি। ভক্তরা সব চুপচাপ। আমার দলে কথা দিলাম। মায়েরা আমাদের আর একজন সখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করে দেখি সে আবার কি পরামর্শ দেয়। বলি ও বুশেখা। আরে বুশেখা নয়, কি লো? আমার নাম বিশাখা। ও বিচা কলা। এ বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি কানে কালা। আসলে মায়েরা কি জানো, ওটা ভালোভাবে শুনতে পাইনি কেন জানি। ললিতা সব সময় জোরে জোরে কথা বলে না, কানের 12টা বাজি মরছে, ওইটা ভালোভাবে শুনতে পাইনি। ওই বিশা গেল। হ্যাঁ বলো বলো। ওই জটিলার বাড়িটা যাবে। ও জটিলা কুটিলার বাড়িতে যাবে? হ্যালো শোনো শোনো শোনো, জটিলা কুটিলার বাড়িতে যেতে হলে না আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আরে রাধারানীকে পাবো কোথায়? আরে পাবে তো এখানেই। এখানে? হ্যাঁ। তাহলে কি রাধারানী অষ্টসখীর সঙ্গে বেরিয়েছে? আরে আমাদের সঙ্গে একটু গোপনে বেরিয়েছে। তাহলে আমার সঙ্গে দেখা করে দাও, রাধারানীর সঙ্গে কথাবার্তা হয়ে যাবে, তারপরে জটিলা কুটিলা। ঠিক আছে, আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময় গোবিন্দের মাসি শুনে বৃন্দাবনের রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের মাসি শুনে আজ ভরা কলসের জল ফেলে দিয়ে যমুনা তীরের দিকে অগ্রসর হলে। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর মায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর মায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর মায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। ও গো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর